মাঝে আমার মাকে খুঁজে পাই নাম নিয়ে সকল বাতে আমার মাকে চাই তোমাদেরই মাঝে আমার আর তোমাদেরই মাঝে আমার মাকে খুঁজে আজ 20 বছর মাকে হারিয়েছি। তখন তো লাবণ্য, এখন ক্রমে ক্রমে বুঝতে পারছি মা কি, সুখে দুঃখে মুখ জোড়ানোর যে জায়গা, সন্তানের বদল থেকে যে মা বলে দিত না জানি কত কষ্টে আছিস, বল তোর কি হয়েছে। সেই মাকে হারিয়ে আজ তোমাদের মতো মাতৃবদনগুলো দর্শন করে নিজের মায়ের অভাব পূর্ণ করি আর মা মা বলে ডাকি। প্রণাম যে সন্তান মাকে হারিয়েছে সে মাকে ফিরে আনা যাবে বল? তাই তো মাগো তোমাদের মাতৃবদন দর্শন করে মায়ের অভাব পূর্ণ করি আর সে মায়ের চরণে ভাবনার ভক্তি চরণ সেবাই আত্মনিবেদন করি। মা যেখানে থাকো সুখে থাকো শান্তিতে থাকো, সেখান থেকে অধমের জন্য অধম কাঙাল সন্তানের জন্য আশীর্বাদ করিও। জানি তুমি
যায় মাগো তোমায় খুঁজে পাই যাদের পিতামাতা জীবিত আছে অবশ্যই পিতামাতার সেবা নেবেন, যত্ন নেবেন। যদি পিতামাতাকে সন্তুষ্ট করতে পারে ভগবান সন্তুষ্ট হয়ে যাবে। আর পিতামাতাকে কষ্ট দিয়ে যতই সুখের চেষ্টা করে কোনো লাভ হবে না, বরং ধারের ধার শোধ করতে হবে। যদি কোনো সন্তান পিতামাতার মনে কষ্ট দেয় হিসেব করে থাকতে হবে গণা কয়েকটি দিনে, তারপরে সে ঋণ শোধ করতে হবে নিশ্চিত। পিতার প্রণামে বলা হয়েছে পিতা সর্বপিতা ধর্ম পিতা হি পরমাম তপ পিতরি প্রীতিমা পত্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরীয়সী নাস্তি মাতৃ সমগুরু জননী ভৈ নম নম। মায়ের সমান গুরু এই ত্রিভুবনে নেই। কে বলেছে? ভগবান বলেছে, হে জীব মাকে ভালোবাসিও, মাকে সম্মান করিও। মায়ের সমান গুরু ত্রিভুবনে নেই, তাই তো নাস্তি মাতৃ সমগুরু। আর পিতার মাঝে সকলই দেবতা। পিতাকে যদি সেবায় সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার সকল দেবতা সন্তুষ্ট হয়ে যাবে। দেবতারা সন্তুষ্ট হলে আপনাকে আশীর্বাদ দান করবে, আর আশীর্বাদের সমান কোনো সম্পদ নেই। দেখুন আপনার লক্ষ লক্ষ টাকা আছে, বিলিয়ন ডলার টাকা আছে, কিন্তু আপনার একটি হাত নেই, কি লাভ বলেন? আপনার অনেক সম্পদ আছে, আপনি কথা বলতে পারেন না, ভগবান আপনার বাক শক্তি বন্ধ করে দিয়েছে, লাভ কি বলুন? আপনার অনেক খাবারের জিনিস আছে বাড়িতে, কিন্তু ডাক্তার আপনার খাবার নিষেধ করে দিয়েছে, কি লাভ বলুন? কোনো লাভ নেই। যতটুকু প্রয়োজন অতিরিক্ত কিছু ভাবা যাবে না। এই লালায়িত মন মানে লোভ কখনো বাধা মানে না। যদি একতলা বানায় বাসনা জাগে দুইতলা কবে হবে, দুইতলা বাসনা পূর্ণ হলে মনে হবে তিনতলা কবে হবে। এক সময় ইচ্ছা হবে গ্রামের বাড়িতে থাকলে এখানে শহরের মধ্যে একটু বাসা বাড়ি করি, একটা শহরে বাসা বাড়ি হলে তারপর ইচ্ছে হয় মানে দেশের যে কটি ভালো শহর সেখানে বাসা বাড়ি করতে পারলে ভালো হয়। এক সময় সে আশাও যদি পূর্ণ হয়ে যায় দেখা যাবে মন এবার বলবে যে বিদেশে যদি কিছু জায়গা জমি কিনে বাড়িঘর করতে পারতাম। কিন্তু একবারও ভাবছি না যে আমি কয়দিনে, একবারও ভাবছি না। আমরা কতক্ষণ ভাবি কথাগুলো, যতক্ষণ শ্রবণ করি ঠিক ততক্ষণ, কিন্তু না। এখানে লীলাই বলছে, পদকর্তা বলছে এই লীলা জীব শিক্ষার পরে এখান থেকে শিক্ষা গ্রহণ করে জীবন পরিচালনা করতে হবে, সংসার জীবন, দাম্পত্য জীবন। দেখুন এই লীলা রস মাধুর্য, এই লীলার মধ্যে সব কিছু আছে। একবার আমরা যদি নিজেকে জানবার চেষ্টা করি, কিভাবে? মন আমার দেহ ধরি সন্ধান করি, বানাইছে করি মিস্ত্রি, মন আমার দেহ ধরি বানাইছে চলবি, মন আমার দেহ ধরি একটা সাবি মাইনা, ওই একটা সাবি মাইনা দিছে সাইরা, সাবি মাইনা, সাবি মাইনা দিছে সাইরা, জানা হইরা কইতাছি মন আমার দেহ ধরি সন্ধান করি, বানাইছে করি মিস্ত্রি, মন আমার দেহ ধরি, মন আমার দেহ ধরি সন্ধান করি, আকি করি করি, মন আমার
কয়টি তালা আছে? এই দেহের মধ্যে কয়টি তালা আছে? 14টি তালা আছে। কোথায় কোথায় তালাগুলো? হ্যাঁ, এই চরণ থেকে মস্তক পর্যন্ত এরই মধ্যে রয়েছে। একবার কি আমরা চেষ্টা করেছি কোথায় কোন তালা মারা আছে, কোন দরজাটি ফাঁকা আছে, কোন দরজাটি লাগানো আছে? আমরা কি লক্ষ্য করেছি? ভাবি কি? ভাবি না। আমি আমাকেই নিয়ে ভাবি না, অথচ পরকে নিয়ে এত ভাবনা ভাবি। ঘুম ভাঙলে পরকে নিয়ে ভাবি, ঘুম ভাঙলে পরকে নিয়ে ভাবি। হরে কৃষ্ণ। আমার চোখে আমি শুধু পরের দোষগুলো খুঁজে বেড়াই ধাপে ধাপে। অমুকের চলা ভালো না, বলা ভালো না, অমুক তো চলবে না একবারে ন্যাস্টিক সমাজে। হরে কৃষ্ণ। কিন্তু দেখো, যে চোখে পরের দোষগুলো ধরছি, একবার যদি নিজের চোখে সেই ধূলিকণা পড়ে যায়, এই চোখ আবার অন্যের কাছে নিয়ে যায়, দেখি দাদা দেখে তো আমার চোখের মধ্যে কি পড়ে গেল। দেখুন তত্ত্ব কোথায় লুকিয়ে আছে। এবার আমাকে জানবার প্রয়াস করি যে আমি কে, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব। আমাদের যেতে হবে, তাই না? এসেছেন বাড়ি থেকে, যেতে পারবেন? বুকে হাতে বলতে পারবেন যে আমি বাড়ি যাব? বলা যাবে না। হ্যাঁ, কখন বলা যাবে? প্রভুকে সঙ্গে নিতে হবে। যদি প্রভু নিয়ে যায় তাহলে ঠিক পৌঁছে যাব। আমাকেও কিন্তু আপনাদের মধ্যেও নিয়ে নিয়েছি আর কি। মানে ওই যে গীতায় বলেছে, কার্পণ্য দোষ অপহত স্বভাবহ স্বামী তাঙ্গ ধর্ম সঙ্গ মূলচিতাহ যৎসেয় সন্নিশ্রেতং ব্রূহিতং মে শিষ্যস্তে হহং স্বাধিমাং তাঙ্গ প্রপন্নম অহমাত্মা গুণকেশে সর্বভূত সংস্থিত অহমাদিশ্ব মধ্যঞ্চ ভূতানামন্ত নির্বচ। ভগবান বলছেন, হে জীব, তুমি শুধু তোমার কর্মের অধিকার, ফলে তোমার কোনো অধিকার নেই। ফলের কথা তুমি কখনো ভুলেও নেব না। কিন্তু আমরা কি করি? তার উল্টোটা করি, তাই না? আমরা কর্ম না করতেই ফলের আকাঙ্ক্ষা করি, চিন্তা করি। এখানে কীর্তনে যাবো, না জানি 10,000 টাকা পাবো। হরে কৃষ্ণ। এখন কীর্তনে পৌঁছিতে পারবোই কিনা, কীর্তন করতেই পারবো কিনা, কিন্তু টাকা লালসাটা আমাকে দিয়ে বলছে আর কি, আমার অন্য কাউকে কিন্তু নাই। তাহলে দেখুন, এই যে আমার দোষগুলো যে কত দোষ, আমি কিন্তু একবারও আমাকে নিয়ে ভাবি না। প্রতিদিন আমরা নিজেকে নিয়ে ভাবনা করব। কেননা অপরের দোষ, এটা তো একদিক তো গ্লানি, নিন্দা, চর্চা করা তো মানে ধর্মে নেই। গীতায় বলেছে, হে অর্জুন, তুমি অকর্মেও কর্ম দর্শন করো, অকর্মেও কর্ম দর্শন করো। কেননা তোমার চোখে তুমি দেখছো অকর্ম, কিন্তু সেটা তো সৎকর্ম হতে পারে। কর্মের বিচার আমরা কখনোই মাথায় নেব না। কে কি করবে? নিজে ওই যে আপন আপন সামাল হতে হবে, তাই না? আপন আপন গুরুচরণ আশ্রয় করে জেনে নিতে হবে কি করে ভক্তি এবং মুক্তির উপায় পাবো। আমাদের একমাত্র অর্জন করতে হবে ভক্তি এবং মুক্তি। কি করে জীবের মুক্তি হবে? দেখুন, গীতায় 18টি অধ্যায় আছে, এই দেহে 18টি মোকাম আছে, তাই না? আপনারা সবাই জানেন, অনেকেই জানেন না। আর যারা জানেন না, আমি তাদের উদ্দেশ্যে বলছি। আপনারা বর্তমানে সার্চ দিলে পাবেন, অথবা ওই যে আপনারা ভক্তি সাধন দীপিকাতে পাবেন, আবার আপনি গুরু ভক্তি তত্ত্ব সুধাতে পাবেন। চূড়ায় চূড়ামণি ব্রহ্মমূলের স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করে নবসতী, চক্ষু মধ্যে কালাচাঁদে করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য বাস হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ বসি বাজায় ক্রন্দন, জিহ্বা নীলে বসি নদী কায়া গঙ্গা জল, আলো জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠ দেশে শ্রীকানায় বাহুতে বলরাম, হস্তমধ্য শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করে নবসতী, আভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লই চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসিয়াছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তি স্থিতি বসুমতি পায়, 18 মোকামের কথা শোনো সমুদায়। গীতায় 18টি অধ্যায় করে দিলেন।
এবং এই দেহে 18টি অধ্যায় করে দিলেন। হরে কৃষ্ণ। এখন জানবার বিষয় যে গীতায় যেমন দুটি পক্ষ, পাণ্ডব পক্ষ আর কুরু পক্ষ, এই বেঁধে গেল যুদ্ধ কি নিয়ে? রাজ্য নিয়ে, সম্পদ নিয়ে, তাই না? দেখুন তারপরের যে গীতার যে অধ্যায়গুলো আছে, ভালো ভালো অধ্যায় আছে, অভ্যাস যোগ, জ্ঞান যোগ, ইত্যাদি ইত্যাদি, বিশ্বরূপ দর্শন যোগ। তো যাই হোক, প্রথম যোগটি দিলেন অর্জুন এবং বিষাদ যোগ। বিষাদ মানে কষ্টের কারণ বা শোকের কারণ। যে বীর যোদ্ধা অর্জুন যুদ্ধে যাবে, অথচ বলছে যে আমি কাদের সঙ্গে যুদ্ধ করবো, আমি একটু দেখতে মানে ইচ্ছা করে, বাসনা করে। এবার তাকে দেখানো হলো, দেখছে যে সব আপনজন, তাহলে আপনজনদের বধ করে আমি কি করে রাজ্য সুভোগ করবো? ওদের রক্তে রঞ্জিত ওই রাজপ্রাসাদে কি আমার মানে তৃপ্তি আসবে? আসবে না। বলছে আমি ভিক্ষা করে জীবন যাপন করবো, তবুও যুদ্ধ করে ওদের মারতে চাই না। কেননা অর্জুন জানতো যে আমার কাছে ওনারা কিচ্ছু নয়, আমি ওদেরকে নাশ করতে পারবো, কিন্তু না, ওখানে আছে গুরুকুল, শ্বশুরকুল, মাতুলকুল, শ্যালক শালিকা ইত্যাদি ইত্যাদি, সব আপনজনেরা আছে। তাই বলছে কৃষ্ণ আমি এই যুদ্ধ করতে চাই না। কিন্তু কৃষ্ণ বলছে না অর্জুন, তুমি তো জ্ঞানী এবং তুমি যোদ্ধা, কেন যুদ্ধ করবে না বলো? এই যুদ্ধের যে সরঞ্জাম আমি মানে যুদ্ধের সবকিছু আয়োজন করেছি আমি, আর তোমার মতো বীর যোদ্ধার মুখে কিন্তু এই কথা শোভা পায় না। কিন্তু অর্জুন মোহন বসে বলছে না না প্রভু কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে চাই না। তারপরে বারবার কিন্তু কৃষ্ণ তাকে যুদ্ধে উৎসাহ দিচ্ছে, তুমি যুদ্ধ করো। এক সময় বিশ্বরূপ দর্শন যোগে তিনি সম্পূর্ণ রূপটা দর্শন করালেন অর্জুনকে। যখন দর্শন হলো তখন কিন্তু অর্জুনের মোহ কেটে গেল। যখন দেখছে ভগবানের বহু মুখ, বহু চোখ, বহু হাত, এই সারা পৃথিবীটা ভগবানের মুখে বহ করে চলে যাচ্ছে, তখন অর্জুনের সমস্ত মোহ ভেঙে দেখছে না সব ভগবান করছে, অর্থাৎ আমি উপলক্ষ মাত্র। এইভাবে কর্ম আরম্ভ করে এই যে 18টি অধ্যায় এবং 18টি মোকাম, আমাদের একদিকে শাস্ত্র, একদিকে তত্ত্ব, একদিকে সমাজ, আর একদিকে এই মানব দেহ। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। কি দেহ ভাণ্ডে বলুন তো? এখানে জ্ঞান আছে, ধন আছে, সম্পদ আছে, তাই না? হরে কৃষ্ণ। কত ধন ছিল আমার মধ্যে, ষোলকলায় পূর্ণ ধন ছিল, তাই না? যেদিন ভূমিষ্ঠ হয়েছিলাম কি টকটকে একটা শরীর ছিল আমার, তাই না? কমল, নরম কমল একটা শরীর ছিল। তারপর পৃথিবীর আলো বাতাসে ধীরে ধীরে বড় হচ্ছি, আস্তে আস্তে শিশু হইতে কৈশোর, কৈশোর হইতে যৌবন, যৌবন কালে তো উচ্চানিচ্ছে সব সমান করে দিয়ে আজকে মানে এই অবস্থায় দাঁড়িয়েছি। দুদিন পর আস্তে 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 আরো 2 পা থেকে 3 পা হয়ে যাবে, 2 চোখ থেকে 4 পা। অপরাধ নেবেন না বাবু, হরে কৃষ্ণ। এরকম অবস্থা হবে প্রত্যেকের, কিন্তু এই সময়গুলো আসবে বাবা। আজকে যারা বৃদ্ধ হয়েছে, আমরা যারা যুবক আছি, যদি মনে করি যে আমরা এরকমই থাকবো, তাহলে ভুল হয় বাবা। এখন ওনারা বৃদ্ধ হয়ে ভাবছে যে ওনাদের মতো বয়স থেকে যদি আমরা এই পথে আসতাম, বা শিশুকাল থেকে যদি আমরা এই ভজনের পথে থাকতাম, না জানি এই ধন সম্পদ আমাদের হারাতো না বাবা, এত লস করতাম না পৃথিবীতে এসে। এখন আমরা আসি স্থানে, কিন্তু আমরা ভাবছি না যে যা হবার হবে এক সময়, চিরদিন তো নয়, এর তো সত্যই। ধর্ম করলেও মরতে হবে, না করলেও মরতে হবে, তাই না? এই যে মানুষ, আর উত্তম মানুষ, মধ্যম মানুষ, আর সত্যম মানুষ, তাই না? মানুষ বাবা সবাই, কিন্তু তার মধ্যে কিছু জ্ঞানী মানুষ আছে, কিছু সাধারণ জ্ঞানী মানুষ আছে, আর কিছু অজ্ঞান মানুষ আছে, তাই না? আমরা অনেকেই বুঝি, অনেকেই বুঝি না। এই দেখুন আমাদের সনাতন ধর্মীয় পূজা অর্চনা, গুরুচরণ পূজা, তারপরে আপনার গৌর চরণ পূজা, এছাড়াও পিতামাতার চরণ পূজা, পিতৃপূজা, মাতৃপূজা, এগুলো সম্পর্কে আমাদের ধারণা নেই। দেখুন যদি কোনো বাড়িতে পূজা অনুষ্ঠান হয়, সে বাড়িতে যদি 10 জন সদস্য থাকে, 10 রকম অবস্থা। হয়তো চাপে পড়ে একজনকে উপবাস রেখেছে যে রাত্রে পূজা হবে, তাহলে তুমি উপবাস থাকো, আর আমরা সবাই উদয় পূরণ করে থাকি, হরে কৃষ্ণ। তাই এরকম অবস্থা যদি থাকে আমাদের, তাহলে ওই যে দেখে নি আর একে নে, আমার দেখে আমার ছেলে শিখবে, তার ছেলে থেকে তার ছেলে শিখবে,
তাহলে পরিবর্তন আমাদের হতে হবে। দেখুন আগে কিন্তু এরকম ধর্ম পরিচর্যাগুলো ছিল না। তখন কি হচ্ছিল, মানুষ অন্ধবিশ্বাসেই কিন্তু এই মানে ঈশ্বর প্রীতি কর্মগুলো করতো। চোখ কিনছি রে বাবা আজকে পূজা হচ্ছে, বাড়ি শুদ্ধ উপোস থাকতে হবে, তাছাড়া কিন্তু অকল্যাণ হয়ে যাবে, তারা কিন্তু থাকতো। কিন্তু এখন সেটা আর হচ্ছে না বাবা। ছেলের বায়না আগেই, মা আমি বাজারে না গেলে দোকানটা খুলবে। কেউ বলছে মা আমার তো সকাল 9টার থেকে অফিস, আর যে মাঠে ঘুরতে হবে অফিসের কাজ, মা আমি তো মানে উপবাস থাকতে পারবো না। এমনি ভাবে বিভিন্ন বাহানা 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 দিয়ে দিয়ে তাহলে আমরা শিখে কি মানে সমাজকে ধর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি আমরা? আগের তুলনায় এখন কত জানার উপায় হয়েছে, তাই না? পৃথিবীটা দিয়েছে হাতের মতোই, তাই নাকি? আপনি নেটের মধ্যে ঢুকলে সব পাবেন, পৃথিবীর কি চান চাইবেন আর পাবেন। শুধুমাত্র হয়তো খাবারটাই পাবেন না, খাবার ছাড়া সবই পাবেন সেখানে। মনের খাবারটাও পেয়ে যাবেন। অনেক সাইট আছে, ভালো সাইটও আছে, মন্দ সাইটও আছে, তাই নাকি? তাহলে দেখুন এই যে জেনে 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 শুনে যে জন হলে তার জন্ম হয় পশু বলে। যারা জানে কিন্তু মানে না তাদের সাজাটা বেশি হবে। দেখুন আমরা গায়ের জোরে কিছু করতে চাইলে হবে না। আজকে কি বার মাস্টার? উনি ভুলে গিয়েছে, মানে মোটামুটি সিরিয়ালে গানে আছে তো বাড়ির কথা মনে পড়ে গেছে, মানে দিনের কথাও ভুলে গেছে উনি। আচ্ছা আজকে রবিবার, যদি আমি গায়ের জোরে বলি শনিবার তাহলে কি হবে? যদি গায়ের জোরে বলি যে আজকে সোমবার কি হবে? হবে না। তাহলে ভগবানের কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি মেনে কর্মগুলো করতে হবে আমাদের। প্রত্যেকটি কর্মের দুটো সাইড আছে, একটি কর্মের সুফল আর একটি কর্মের কুফল। মনে করবেন না এখানে এসেছি আমরা এখানে পূর্ণই করব। এখানে এসে যদি আমরা ভগবানের নিয়মগুলো না মানি তাহলে এখানে পুণ্যের জায়গায় পাপই সঞ্চয় হবে। কেন ভগবান বলেছে যেখানে আমার নামগুলো কীর্তন হয় সেখানে আন কথা বলতে হয় না, আনমনা হতে হয় না। কিন্তু আমরা কি করি, 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা থেকে অস্থির হয়ে যায়, চঞ্চল হয়ে যায় মন, আর থাকতে পারি না। কিন্তু মহাজনগণ পথ দিলেন কিভাবে? বলছে দেখো একটি প্রদীপ যদি ফাঁকা জায়গাতে জ্বালিয়ে রাখো প্রদীপের শিখাটি স্থির থাকবে না, সদাই বায়ুতে বাতাসে নড়াচড়া নড়াচড়া করবে। কিন্তু প্রদীপটি যদি একটু বদ্ধ জায়গায় জেলে রাখো তাহলে শিখাটা কিন্তু স্থির হয়ে থাকবে। হরে কৃষ্ণ। তাই দেখুন এখানে তো কিছু ভজন হচ্ছে, শ্রবণ হচ্ছে, গৃহে গিয়ে আপনারা ধর্মগুলো করবেন কিভাবে? ডক্টর মহানন্দজি ব্রত ব্রহ্মচারী একটি কলম দিয়েছেন, নির্জনে বসে বসে কৃষ্ণ নাম জপ করতে হবে। কখন কিভাবে বলেছে? ভজন হবে রাত্রি 12টার পর। কয়টার পর মামা? রাত্রি 12টার পর ভজন। অনেকে হয়তো বা কি ব্যাপার ঠাকুর কি উল্টা পাল্টা বলছে এগুলো, তাই না? উল্টা পাল্টা নয়, সবই ঠিক আছে। দেখুন যে কীর্তনের মধ্যে যে গানের মধ্যে ভগবানের নাম থাকে সেটি হচ্ছে ভজন। আর একটা আছে ভোজন, সেটা হলো খাওয়া, তাই না? ভোজনটা হলো খাওয়া, আর ভজনটা হচ্ছে কি খাওয়া? নাম খাওয়া, মানে নাম জপ করা। এই জপটি করতে হবে নির্জনে বসে বসে। কখন? রাত্রি 12টার পর। দেখবেন যারা চতুর্ভক্ত তারা কিন্তু সায়ং সন্ধ্যা শেষ করে 4টা আহার করে ঘুমে যায়, এবং তারা রাত্রি 12টার পর আবার চৈতন্য পাওয়ার চেষ্টা করে বা ঈশ্বর কৃপা সান্নিধ্য পাওয়ার আশায় তারা যেভাবে হোক জেগে ওঠে। অভ্যাস যোগে ক্রমে ক্রমে অভ্যাস যোগে তারা 12টা 1টার মধ্যে জেগে ওঠে। উঠে কি করে? একটু পরিষ্কার হয়ে পবিত্র হয়ে তারা নিজ উঠোনে অথবা বাড়িতে মন্দির থাকলে সেখানে দুবাহু তুলে কৃষ্ণ নাম করে, মন্দির পরিক্রমা করে, বিগ্রহ পরিক্রমা করে, তুলসী পরিক্রমা করে। কেন এই পন্থাটি দিলেন? এই কারণে দিলেন যে 12টার পরে সব মানে স্তব্ধ হয়ে যায়।
এমনকি পশু পাখিগুলোও ঘুমিয়ে থাকে সেই সময় প্রকৃতি আর সৃষ্টি কথা বলতে খুব মজা হয়। মানে কেউ আর ডাকার কেউ থাকে না, সবাই ঘুমিয়ে অচেতন। বাবা আমার মতো অধম যারা সবাই ঘুমিয়ে আসি, কিন্তু চতুর্ভক্ত উঠে ভগবানকে ডাকছে, প্রভু দয়াময় দয়াময়, তোমায় ডাকার সুযোগ পাই না। দয়াময় দয়াময়, তোমারই চরণে সেবার অধিকার ভগবানকে ডাকে, ভগবান তার ডাকে সারা দিয়ে তৎক্ষণাৎ তার পাশে দাঁড়ায়, বলে ওই ভক্ত তুমি ওই মায়া থেকে বেরিয়ে এসে এই গভীর রজনীতে আমায় স্মরণ করেছ। দেখবে সেই সময় মনে হচ্ছে ভগবান আপনার কাছে চলে এসেছে। ভক্ত আর ভগবানের কথা হবে। যে বাবা মায়েরা নিত্য সেবায় নিয়োজিত আছে, যে বাবা মারা বাড়িতে গুরুচরণ সেবা করে, গৌর গোবিন্দ চরণ সেবা করে, তারা যখন পূজার আসনে বসে তারা কেঁদে কেঁদে গৌরকে বলে, গৌরী কতদিন হেলাই হেলাই চলে গেছে জীবন থেকে, হে গোবিন্দ আর একটি দিনও যেন আমি হেলা না করি। তুমি আমায় অনেক ধৈর্য দাও, তুমি আমার নয়ন খুলে দাও, তুমি আমায় কৃপা সান্নিধ্য দাও, করে তোমার চরণ হলি না সদাই চরণে
এমনি করে যেন সাধের মানব জীবন ধন্য হয়। কৃষ্ণ ধন হেতু অন্য কোন ধনের বাসনা যেন না জাগে মনে, সদা কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি নয়ন জলে সদা সর্বদা আত্মনিবেদন করি। একদিন আপনাকে এ ধুলোর আসরে আসতেই হবে। যতই অভিমান করি না কেন ভগবান তার চেয়েও বেশি অভিমান। ভক্ত যেমনি ভাবে চলতে চায় ভগবান তাকে তেমন করেই চালায়। হে গোবিন্দ কি করেছে ওরে আজি মাঠে আমাদের একত্রিত করে এবার আমরা নন্দগৃহে ফিরে যাই। দেখুন এই লীলা ভগবান করেছে, এই লীলা স্মরণ করে আমাদের কি করতে হবে? এই যে এসেছি জগতে মাঝখানে আমরা কি কর্মগুলো করছি। দেখুন কিছু কিছু সৎকর্ম আছে যার দ্বারা মানুষ চির অমর হয়ে থাকে। মানুষ মরেও মানুষের মাঝে বেঁচে থাকে। যখন আপনি দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য, ধর্মের জন্য ভালো কিছু করবেন, দেখবেন এই নামটি 100 বছর পরে হলেও আবার ফুটে উঠবে যে এই সব মানুষটির জন্য এই কার্যটি এখানে আরম্ভ হয়েছিল।
তাই আমরা সদা সর্বদা দশের কাজে, দেশের কাজে, ধর্মের কাজে নিয়োজিত থাকব। কখনো ধর্মের আইন শাসন অমান্য করব না। ভগবানের নিয়ম না মানাটাই হচ্ছে অধর্ম। অধর্ম কারা মানে না? অধর্ম কারা করে? যারা ভগবানের নিয়ম মানে না। নিয়ম মানে না কারা? ওই যে দেবতা পক্ষ আর অসুর পক্ষ। অসুর পক্ষ কখনোই ভগবানের নিয়ম কানুন মানতেন না, তাই না? অসুরের শক্তিটাই কিন্তু বেশি, তাই নাকি? ভগবান নারায়ণ এক সময় অসুরের ভয়ে কিন্তু লুকায় ছিল। অসুরের ভয়ে যখন লুকে গেল, মুরু নামে এক দানব অসুর ছিল, সেই দানব নারায়ণকে মারবে পিছু পিছু ছুটে চলেছে। যেতে 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 এক সময় নারায়ণ একটি গুহার মধ্যে প্রবেশ করে সেখানে শয়নে নিদ্রায় গেছে। এই মুরু নামের অসুরটি খুঁজতে 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 এক সময় সেই গুহার মধ্যে প্রবেশ করে দেখছে নারায়ণ শয়নে আছে। সেখানে তার দ্বৈত ভাব গর্জন করে বলছে, নারায়ণ, এক্ষুনি আমি তোর জীবলীলা সমাপ্ত করে দিচ্ছি। কিন্তু নারায়ণ তবুও ঘুমিয়ে আছে, যেন কিছুই জানে না, কিছুই বোঝে না। দেখুন, যারা জ্ঞানী গুণী সমাজে লক্ষ্য করে দেখবেন, তারা কিন্তু বেশি কথা বলে না। যেখানে বলার জায়গা ঠিক সেখানে দু কথা বলবে, আর শুধু শ্রবণ করেই যাবে, অর্জন করে যায়। জানার তো শেষ নেই, যতই জানবেন ততই জানার প্রয়াস জাগে। ভগবানের কথা যত শুনবেন আরো ভালো লাগে, আরো ভালো লাগে। এক সময় ক্ষুধা তৃষ্ণা হারিয়ে যায়। যারা বসে বসে কৃষ্ণ নাম করে, তাদের দেখবেন কোন বেলা কোন দিকে যায় হিসেব নেই। তাদের একটি বাসনা, আমার গোবিন্দের সেবার সময় হলো কিনা। তাদের মনে একটি বাসনা, আমার গোবিন্দকে কখন জাগরণ করব, কখন তার পদ প্রক্ষালন করাবো, কখন তাকে স্নান করে বসন পরিধান করে সুসজ্জিত করে আবার কিন্তু আমার মতো অধম যারা, তারা শুধু অনাচারে কদাচারে লিপ্ত। দেখবেন সমাজে, গ্রামে যদি 500 মানুষের বাস হয়, সেখানে সর্বোচ্চ 20-50 জন মানুষ পাবেন ধর্মের জন্য। এই সায়ং সন্ধ্যায় আপনারা যেমনি করে বসে বসে নাম শ্রবণ করছেন, এখানে কিন্তু আজকে আপনাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে। অধিকাংশ মানুষই দেখবেন বাজারে